এটাও বেশ ভালো। এই ফন্ত্রর খেলাগুলো তো বেশ ভালো। এবার আমাকেও চালাক হতে হবে, ওই কালো চোরকে পিছনে ফেলতে হবে। না না, ওকে পিছনে ছাড়লে হবে না, ধরতে হবে, চেপে ধরতে হবে। চেপে নয়, ব্যাস হালকা করে ধরবো। রাজকুমার, নিজের সাথে কি কথা বলছেন? আসুন আসুন, শিমুইয়ের পায়েস খান। শিমুই পায়েস? ক্ষমা করে দিন। আদাব গুরুমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে আপনাকে, অসাধারণ। গুরুমা, আমি আজ সকাল থেকেই উদাস হয়েছিলাম, কিন্তু আপনাকে দেখার পর ভালো মতলব করছি। অনুভব করছি। আপনি কি শুনেছেন? আরে তোকে এরকম করে দেখছে কেন গুলবাদন? কোনো গন্ডগোল আছে নাকি? এখন ঠিক আছে? ভালো। আমি তুর্কিস্তানের পাহাড় দেখেছি, পাথর দেখেছি, কিন্তু এনার মতো পাথর দেখিনি। এটা কোনো সাধারণ তালিম ঘর নয়। এখানে সবকিছু পাওয়া যায়, কিন্তু ক্ষমা পাওয়া যায় না। এই তালিম ঘর 3টে শর্তে চলে: তালিম, শিষ্টাচার, অভিজ্ঞতা। এই তালিম ঘরে যদি কোনো পাথরও আসে, তাহলে আমরা তাকে খোদাই করে হিরে বানিয়ে দিই। এবার সময় হয়েছে এই তালিম ঘরের হিরেদের মধ্যে থেকে সবথেকে চকচকে হিরেকে বেছে নেওয়ার। প্রত্যেক বছরের মতো এই বছরও সেই প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতা যাতে অংশগ্রহণ তোমরা সবাই করবে, কিন্তু একজন, শুধুমাত্র একজনই হবে এই বছরের সেরা ছাত্র। সবথেকে সুদক্ষ শাগরেদ। আর এই বছর এই প্রতিযোগিতা আরো বিশেষ হবে, কেননা এই বছর এই তালিম ঘরের 18 বছর। 18 বছর আগে একজন প্রভাবশালী ব্যক্তি এই তালিম ঘর প্রতিষ্ঠা করেছিলেন। বাগদাদের সবার প্রিয় সুলতান সুলতান জাফর। শয়তানের প্রিয় বন্ধু জাফর মারার জন্য প্রস্তুত। জাফর, তাড়াতাড়ি বলো কেমন লাগছে আমাকে? তৈরি জাফর? উফ, জনাব আয়ারের যেন আমারই না নজর লেগে যায়। আমি মিনা, কিন্তু সত্যি তো বলতেই হবে, খুব সুন্দর লাগছে। একদম চকচক করছেন।
হ্যাঁ, নয়তো কি? দাদা, উফ, এসে গেল ভালোবাসার শত্রু। আবার দেখা হবে। দাদা, তোমার নতুন আলাদিনকে চাই এটা তো বুঝলাম, কিন্তু তুমি ওর মায়ের প্রতি এত সদয় কেন? বেশ, সততা বোঝো তোমার মধ্যে আছে? না, আমার মধ্যে আছে। একদমই না। শয়তানিতে সাহসিকতা মেশাও, তৈরি হয় জফর। সেই শয়তানিতে সততা মিশিয়ে দাও, তৈরি হয় আলাদিন। আর আমার নতুন আলাদিন চাই। সেই জন্য আমি একজন এমন মহিলাকে বেছেছি যার শেখানো সততা, যার শেখানো ন্যায়ের পথ, যার শেখানো এই কথা যে সবসময় সত্যি কথা বলবে আর সততার পথে থাকবে। এই সমস্ত শেখানো কথাগুলোর জন্য আমি নতুন আলাদিনকে পাব। আর এই পুরো বাগদাদে সেই মহিলা হলো এত বছর ধরে তোমরা যে তালিম পেয়েছো তার পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে। খুব তাড়াতাড়ি প্রতিযোগিতা শুরু হবে, আর যে এই প্রতিযোগিতা জিতবে তাকে বাগদাদের সবার প্রিয় সুলতান জাফর এক বিশেষ কাজের জন্য নির্বাচন করবেন। কি সেই বিশেষ কাজ গুরুমা? সেটা তো কেউই জানে না, কিন্তু আমি এটা নিশ্চয়ই জানি, যাকে সেই কাজের জন্য বেছে নেওয়া হবে তার জীবনটাই বদলে যাবে। আচ্ছা, তার মানে হলো সেই তালিম ঘর থেকে বাইরে যাওয়ার অনুমতি পাবে? গুরুমা, যে একবার এই তালিম ঘরে প্রবেশ করে সে আর বাইরে যাওয়ার অনুমতি কেন পায় না? কেননা সমাজ একটা তামাশা, আর তালিম তামাশার থেকে যত দূরে থাকবে ততটাই ভালো। এবার তোমরা নিজেরা নিজেদের কক্ষে যেতে পারো। আমি খুব উঁচু ধরনের শয়তান। এই 18 বছর ধরে রুকসার একটা কথাই মনে রেখেছে, একটাই লক্ষ্য, আর সেই লক্ষ্যটা হলো নতুন আলাদিন। সুলতান, আপনি তো জানেন যে আমার মনটা কত দয়ালু। ওই কালো চোর আমার পায়ে পড়ে গেল, কাঁদতে লাগলো। ওর চোখের জল দেখে আমি ওকে যেতে দিলাম। আচ্ছা, তো যাবার সময় ও তোমার সোনার বালাটাও নিয়ে গেল? হ্যাঁ, ওর হাত সাফাই তো দারুণ। এমন মনে হয় যেন 1000 বার ওর হাত ধোয়। আর হাত ধোয়াও উচিত, ভালো বিষয়। হাতের নয়, মনের পরিচ্ছন্নতা, মনের। আমিও বালা করে ওকে ক্ষমা দিয়ে দিয়েছি। না, আমি বলতে চাইছি যে আমাকে ক্ষমা করে বালা নিয়ে নিয়েছি। না না, এটা আমিও ক্ষমা করে ওকে বালা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এসো রাজকুমার, এসো। তোমার এই উদারতা দেখে তো আমার মনে হচ্ছে আমিও এরকম কিছু একটা করে ফেলি। তাহলে আপনিও কাউকে একটা দুটো বালা দিয়ে না দিন। না, এইসব বালা চুরি নয়। আমি তো আমার সমস্ত হিরে জহরত, আমার রাজ্য, আমার মুকুট সবকিছু দিয়ে দেবো, তাও গরিবদের। না না সুলতান, গরিবদের দেবেন না। দেবার হলে আমাকে দিয়ে দিন। আমার থেকে বড় গরিব আর কে? আল্লাহর নামে একটা সাম্রাজ্য দিয়ে দিন। চুপ। যদি তুমি আমার এই রাজ্য আর মুকুট চাও তো তাহলে 24 ঘন্টার মধ্যে ওই কালো চোরকে কারাগারে পাঠাবে।
নয়তো 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 আমি এটা জেনে খুশি যে তুমি ভিক্ষা করতে পারো। আমি ওই কালো চোরকে কি করে খুঁজবো? কোথায় খুঁজবো? বাবা বাবা, দূর থেকে দেখলে তো আমাদের তুর্কিস্তানটাও দেখতে সুন্দর লাগে, একদম ঢ্যামা। এখন তো শুধু দূর থেকে সুন্দর দেখাচ্ছে, যখন আমি রাজকুমারী হয়ে যাব না তখন কাছ থেকেও সুন্দর দেখাবে। এখন এটা তো শুধু আমার দেশ, কিন্তু তখন এটা আমার সাম্রাজ্য হবে। আমার মায়ের তুই এমন একটা সাম্রাজ্য যেখানে বড় ছোট, ধনী গরিবে কোনো পার্থক্য থাকবে না, যেখানে কেউ অভুক্ত থাকবে না, কাউকে নিজের বাড়ি ছাড়তে হবে না, সবাই আনন্দে থাকবে, সবাই সমান। এখন সাম্রাজ্য ধনীদের হাতে আছে, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা আমার হাতে থাকবে। আরে এরকমটা নয়, আমি তো শুনেছি আমাদের সুলতান লোকটা মন্দ নয়, দেশের জন্য অনেক কিছু করে, কিন্তু দেশটা এতই বড় যে যাই করুক না কেন কম পড়ে যাবে। হয়তো উনি আমাদের কথা জানেনই না। কি করে জানবে তুই বল? সুলতান তো খুব ভালো মানুষ, কিন্তু উনি বয়স্ক, ওনার দেশ চালানোর জন্য সাহায্যের প্রয়োজন, আর যার সাহায্য করা উচিত সে তো একটা অকর্মণ্য। কে? সেই রাজকুমার অলস, অকর্মণ্য রাজকুমার। আই দেখো মাইয়াটা কয় কি, আর এরকম সোনার টুকরো ছেলে রাস্তায় বেরোনোটাই তো বড় কথা, মেয়েদের কথা আনন্দ হয় কাও দেখি। যখন এটা আমার সাম্রাজ্য হবে তখন ওই অকর্মণ্যটাকে দিয়ে জমিতে লাঙল টানাবো। ও লাঙল টানবে, ও ঘামবে, ও জামা খুলে লাঙল টানবে। আইলা, তুই আর তোর বাজে ভাবনা, কখনো অন্য কিছু তো ভাবতে পারিস। এরকম একটা ছেলে পাইলে আমি অন্য কিছু ভাববো কেন? তুইও ভাব ভাব ভাব, সেদিন তো বলছিলি তুই নাকি ওকে নিজের করেই ছাড়বি। হ্যাঁ, আমি বালার কথা বলছিলাম। আচ্ছা, তাহলে এখন বালার মালিকের জন্যও বলে দে। তোমাদের এখন আমি আর কি বলবো? আমরা এই তালিম ঘরের বাইরে এই জন্য যেতে পারি না কেননা আমরা এই তালিম ঘরে বন্দী। সুলতান জাফরের কয়দি, কিন্তু বেশি দিন নয়। এই চোখের জলই সেই বন্যা আনবে, যেটা সব অপরাধকে ধুয়ে মুছে দেবে। মা, কে রে? ফিরোজ? সুলতান? হ্যাঁ আমি, এক এমন অভাগা বাপ যার ছেলে দুপুর 2টো পর্যন্ত ঘুমোয়। তুমি তুর্কিস্তানের রাজকুমার নয়, অলসতার রাজকুমার। সুলতান, আমি মাকে দেখলাম স্বপ্নে। তোমার মাকে? হ্যাঁ, সে গান গাইছিল।
সুলতান, আমি মাকে দেখলাম স্বপ্নে। তোমার মাকে? হ্যাঁ, উনি গান গাইছিলেন। আমি ওনার পিছনে পিছনেই যাচ্ছিলাম, ওনার মুখটা দেখতেই যাচ্ছিলাম যে আপনি জল ঢেলে দিলেন। তো স্বপ্নে তুমি তোমার মায়ের গান শুনেছ। এবার জেগে উঠে বাবার বকাও শুনে নাও। 24 ঘন্টা আছে তোমার কাছে কালো চোরকে ধরবার জন্য, যার মধ্যে 2 ঘন্টা চলে গেছে। আমি তো ভেবেছিলাম মজা আমার সাথে সুলতান করছে। না না, আমি বলতে চাইছিলাম যে সুলতান কোনো মজা হচ্ছে। আমার মনে হয়েছিল যে আপনি আমার সাথে। আমি মজা করি না রাজকুমার। তাহলে করা উচিত একটুখানি। তবে আমার বন্ধুরা সব কই? ওরা তোমার বন্ধু নয়। যেদিন তোমার এই ধন সম্পদ শেষ হয়ে যাবে না, সেদিন ওরা চলে যাবে আমাকে ছেড়ে। সুলতান, এই কথাটা আপনি আমাকে আর কতবার বলবেন? কিন্তু তুমি বুঝতেই তো চাও না। আদাব সুলতান। হিন্দুস্তানের রাজকুমার আপনার আর ওনার বন্ধুত্বের স্মারক হিসেবে এই উপহারটি পাঠিয়েছেন, এই দুর্মূল্য হিরে। তবে একটা হিরে আমার কাছেও আছে, শুধু তাকে ঘষা মাজা করতে হবে। তুমি এই হিরের দিকে ঘুরেও তাকাবে না। সুলতান, হিরের দিকে আমি নয়, কালো চোর দেখবে। মানে এটা, আমাকে কালো চোরের কাছে যাবার প্রয়োজন নেই। এই হিরের জন্যে কালো চোর আমাদের কাছে আসবে। আর আপনি একদম চিন্তা করবেন না, এই হিরেটার আমি কিচ্ছু হতে দেব না। আর তাছাড়াও আজ স্বপ্নে আমি মাকে দেখেছি, তার আশীর্বাদ আমার সঙ্গে আছে। আজ সবকিছু ভালোই হবে। ঠিক আছে, যাও তৈরি হয়ে নাও। হ্যাঁ, আমাকে তৈরি করা হোক। রাজকুমার সুলতানাকে স্বপ্নে দেখেছে, কিন্তু রাজকুমার 8 মাসের ছিল যখন ওর মা মারা গেছেন। ও তো নিজের মাকে দেখেনি পর্যন্ত। কিন্তু স্বপ্নে তাহলে কাকে দেখলেন? শোনো শোনো শোনো, আজ হিন্দুস্তান থেকে একটা অমূল্য লাল হিরে এসেছে। আমাদের প্রিয় রাজকুমার সেটাকে জাদুঘরে রেখেছেন, যাতে জনসাধারণ সেটাকে দেখতে পায় আর সেটা নিয়ে যাতে গর্ববোধ করে। অমূল্য হিরে, অমূল্য হিরে। কি ভাবছিস বলতো? ভাবছি যে ওই হিরেটা জাদুঘরে রাখলে কারুর কি কোনো কাজে লাগবে? কারণ না, ওই হিরেটা তো এমন কারুর কাছে থাকা উচিত যে সেটা দিয়ে গরিবদের সাহায্য করবে। শোন না কি বলছি। হায় আল্লাহ, চিল্লাচ্ছিস কেন? যদি ওই হিরেটা আমি পেয়ে যাই, তাহলে গরিবদের সাহায্য করার জন্য আমার কাছে অর্থও থাকবে আর ক্ষমতাও। কিন্তু ওই হিরেটা তুই পাবি কি করে? রাতে বালা চুরি করা আলাদা ব্যাপার, আর জাদুঘর থেকে হিরে চুরি করাটাও আলাদা ব্যাপার। আর এখন তো রাজকুমার তোর মুখটাও দেখে নিয়েছে। হ্যাঁ, তো আমিও তো দেখে নিয়েছি যে ও কত বড় অকর্মণ্য। আর এমনিতেও যেখানে ওর ভাবনাটা শেষ হয় না, সেখান থেকে আমার ভাবনাটা শুরু হয়। ও বেচারা উঁচু থেকে ভয় পায়, আর আমি আকাশ ছুঁতে চাই। আর ও কি জানে নাকি, ভয়ের আগে হিরে আছে। তুই দেখে নিস আমি কেমন ভাবে ওর নাকের নিচ থেকে হিরে চুরি করে আকাশে মিলিয়ে যাব। তোমার মনে হচ্ছে হয়তো যে আমার নাকের ডগা দিয়ে তুমি এই হিরেটা চুরি করে নেবে, কিন্তু এরকম হবে না কালোচরণী। তোমার আকাশে ওড়বার খুব শখ, তাই না? কালকে তোমার নাক যদি আমি মাটিতে না রগড়াতে পারি, তাহলে আমার নামও রাজকুমার আলাদিন নয়। কালকে আমি পুরো প্রস্তুতির সাথেই তোমার অপেক্ষা করব। বেশিক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না রাজকুমার, শুধু ভালোভাবে প্রস্তুতি নিও।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.